আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, খোদার প্রেমে মগ্ন হয়ে সাধকগণ আত্মবিলয়ের মাধ্যমে প্রভুর সত্তার সাথে সংযোগ স্থাপন করেন। তখন উপাসক ও উপাস্য অর্থাৎ প্রেমিক ও প্রেমাস্পদ একের মধ্যে গণ্য হয়ে একাকার হয়ে যান এবং ওই সময়ে দুইয়ের কোনো ভাব থাকে না, অর্থাৎ উভয়ে মিলে এক অস্তিত্বে অস্তিত্ববান হয়ে যান। এখানে মুর্শিদের সুরতে সুরত মিলিয়ে রাসূলের সুরত ও আল্লাহর সুরতে মিশে যায়। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুর্শিদকে আল্লাহ থেকে আলাদা দেখতে গিয়ে আমার আগাগোড়া সব কিছুই হারিয়ে গেল। বাবা হযরত লালন শাহ বলেছেন এভাবে, যিনি মুর্শিদ তিনিই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা অসীম। এই কথা লালন বলে না, কোরআনে কয়। হযরত বু আলী শাহ কলন্দর বলেন, আপন পীরের আকৃতিতে নবী মুস্তাফাকে দেখলাম। তা নবী মুস্তাফা নয়, বরং স্বয়ং আল্লাহকে দেখলাম। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আরও স্পষ্ট করে বলেন, শামসু তাবরিজি আমার খোদা এবং আমি তার গোলাম। ফানার স্তরে উপনীত হয়ে খোদার সত্তায় মিশে গিয়ে হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বলেছিলেন, আমি সেই পরম সত্য, আমিই খোদা। একটি বিশেষ সময়ে একটি চরম স্তরে উপনীত হয়ে তিনি এই কথা বলেছিলেন। ওই পরিস্থিতি এবং ওই কথার গভীরতা বুঝতে না পেরে নির্যাতনের মাধ্যমে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। অবুঝ লোকেরা তাকে বুঝতে পারেনি, তাই তার অন্তিম মুহূর্তে তিনি যা বলেছিলেন তা হলো, হে আমার প্রভু, তোমার প্রসন্নতা লাভের উদ্দেশ্যে